নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে। বৃহস্পতিবার দুপুর 2:30 ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল বিমান। বিমানটি আহমেদাবাদ রানওয়ে ছেড়ে সবে মাত্র রওনা হচ্ছিল লন্ডনের উদ্দেশ্যে। রানওয়ে ছেড়ে যাওয়ার মাত্র 8 মিনিটের মধ্যেই কিন্তু বিমানটি ভেঙে পড়ে। বিমান AI-171, যে বিমানটি আহমেদাবাদের রানওয়ে ছেড়ে সবে মাত্র কিছু দূরত্ব অতিক্রম করার পরেই মাত্র 8 মিনিটের মধ্যে কিন্তু ভেঙে পড়ে আহমেদাবাদের BJ মেডিকেল কলেজের যে ডাক্তারি পড়ুয়াদের হস্টেল রয়েছে সেই হস্টেলের ওপর। এবং সেখানে হয়তো হস্টেলে উপস্থিত ছাত্রছাত্রীরা অর্থাৎ ডাক্তারি পড়ুয়ারা কেউ হয়তো নৈশভোজ ছাড়ছিলেন, কেউ বা হয়তো নৈশভোজ ছেড়ে ডাক্তারি পড়া অর্থাৎ কলেজের উদ্দেশ্যে রওনা দেবেন এমনটাই ব্যস্ততা তড়িঘড়ির মধ্যে ছিলেন। কিন্তু সেই সময় অর্থাৎ সেই ভয়ঙ্কর দুপুর, বিভৎস বিভীষিকাময় দুপুর কিন্তু তাদের প্রাণ কেড়ে নেয়। অর্থাৎ ডাক্তারি পড়ুয়াদের যে আগামী দিনে ডাক্তার হওয়ার স্বপ্ন সেটা কিন্তু সেখানেই নিঃশেষ হয়ে যায়। এছাড়া জানা যাচ্ছে যে সেই বিমানে কিন্তু 240 জন যাত্রী নিয়ে বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। খবরের সূত্র অনুযায়ী এটাই জানা যাচ্ছে যে বিমানটি রানওয়ে থেকে কিছুটা দূরত্ব অর্থাৎ 8 মিনিট মতো, যেটা আমরা জানতে পারছি, সেই দূরত্ব অতিক্রম করার পরে একটি পাখির সঙ্গে ধাক্কা লাগে এবং সেই পাখির সঙ্গে ধাক্কা লেগে কিন্তু বিমানের দুটি ইঞ্জিন একসাথে বন্ধ হয়ে যায়। যদিও বলা হয় যে বোয়িং 787-8 ড্রিমলাইনের যে বিমানগুলো রয়েছে সেই বিমানগুলি হচ্ছে নিরাপদতম বিমানের মধ্যে কিন্তু একটি বিমান। সেক্ষেত্রে এই বিমানের এইভাবে যে ভেঙে পড়া বা এইভাবে যে দুটো ইঞ্জিন একটা পাখির ধাক্কায় বন্ধ হয়ে যাওয়া, কোথাও কিন্তু একটা যেন প্রশ্ন চিহ্ন উঠে আসছে। এখানে এই প্রশ্ন চিহ্নটাই উঠে আসছে যে সত্যি কি পাখির ধাক্কায় বিমানটি ভেঙে পড়ল, নাকি কোথাও আগে থেকেই বিমানের যান্ত্রিক ত্রুটি বা গোলযোগ ছিল যার কারণে একটি পাখির সাথে বিমানটির ধাক্কা লাগার সাথে সাথেই দুটো ইঞ্জিন একসাথে বন্ধ হয়ে গেছে। এই প্রশ্ন চিহ্ন কিন্তু বারবার উঠে আসছে। এবং এই যে বিমান আহমেদাবাদ থেকে লন্ডনে যাচ্ছিল সেই বিমানে কিন্তু ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনিও কিন্তু সেখানে সফর করছিলেন। তার কিন্তু সেখানেও মৃত্যু ঘটে, কারণ বিমানের যাত্রীরা প্রায় কেউই বেঁচে নেই, যদিও বা একজনের বেঁচে থাকার খবর পাওয়া গিয়েছে। আহমেদাবাদের যে রয়েছে বিশ্বাস কুমার রমেশ, তিনি কিন্তু এই বিমানে যাত্রা করছিলেন, তার কিন্তু বেঁচে থাকার খবরটাই শুধু পাওয়া যাচ্ছে। এছাড়া পরিবহন মন্ত্রী যিনি রয়েছেন রামমোহন নাইডু, তিনি কিন্তু জানিয়েছেন এই যে বিমান ভেঙে পড়ার যে কারণ তিনি কিন্তু খতিয়ে দেখবেন এবং তার কিন্তু একটা স্বচ্ছ তদন্ত হবে। বিমান ভেঙে পড়ার খবর পেয়ে কিন্তু সাথে সাথেই সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিমানমন্ত্রী রামমোহন নাইডু এবং বিমান প্রতিমন্ত্রী সহ সেখানে বিজেপি অনেক নেতা নেতৃত্বরা সেখানে পৌঁছে যান। আজ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদী সেই ঘটনাস্থলে যাবেন এবং সমস্ত তিনি নিজের চোখে পরিদর্শন করে দেখবেন। মেঘানীনগরের কলেজে যেন বিমান ভেঙে পড়ার সাথে সাথে দুপুর 2:30 নাগাদ যেন একটা আর্তনাদের পরিবেশ সৃষ্টি হয়। সব দিকে যেন কালো ধোঁয়া, বিভৎস কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো। জানা যাচ্ছে যে তার মধ্যেও কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনা হয়ে যায়, যেখানে বিমানে যাওয়া সমস্ত যাত্রী প্রাণ হারিয়েছেন এবং হস্টেল অর্থাৎ ডাক্তারি হস্টেলে যে ডাক্তারি পড়ুয়ারা রয়েছিল তাদের মধ্যে আর কেউ, তারা সেখানে যারা উপস্থিত ছিলেন, শোনা যাচ্ছে যে 5জন পড়ুয়া ডাক্তার সহ আরও 2-1জন সেখানে উপস্থিত ছিলেন, তারা কিন্তু সকলেই এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এর মধ্যেও কিন্তু একটা গল্প থেকেই যাচ্ছে যে মানুষ নাকি ফিনিক্স পাখি। একমাত্র বিমান দুর্ঘটনায় যিনি বেঁচেছেন তিনি হলেন বিশ্বাস কুমার রমেশ। পরনে ছিল তার সাদা গেঞ্জি, ধূসর কালারের ট্রাউজার, গায়ে কিন্তু রক্তের ছোপ ছোপ দাগ ছিল। তাকে কিন্তু চিকিৎসা
চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে আমেদাবাদের হসপিটালে, এবং তিনি কিন্তু তাকে কিন্তু নিজে নিজে হেঁটে সেখান থেকে হসপিটাল অবধি যেতে দেখা গেছে, এবং তার কথা অনুযায়ী কিন্তু চারিদিকে কালো ধোঁয়া এবং মৃতদেহের ছড়াছড়ি, বিমানের ডানা ভেঙে পড়ে রয়েছে, এমনটাই তার গলা কিন্তু রীতিমতো ভয়ের সুর এবং উদ্বেগ কাঁপা কাঁপা গলায় কিন্তু তিনি এটাই জানিয়েছেন। এছাড়াও এটা জানা যাচ্ছে যে 40 বছর বয়সী এই যুবক আমেদাবাদ ঘুরতে এসেছিলেন। তারা দুজন এসেছিলেন, অর্থাৎ তিনি এবং তার দাদা অজয় কুমার যিনি তিনি ছিলেন। তো অজয় কুমার যিনি, তার কিন্তু কোনো হদিশ পাওয়া যায়নি। একমাত্র কিন্তু বিশ্বাস কুমার রমেশকে কিন্তু খুঁজে পাওয়া গেছে এবং তিনি জীবিত অবস্থায় রয়েছেন। তিনি 11A সিটের যাত্রী ছিলেন বলেই আমেদাবাদ পুলিশ কমিশনারের জিএস মালিক যিনি রয়েছেন, আমেদাবাদ পুলিশ কমিশনার জিএস মালিক, তিনি কিন্তু এটাই জানিয়েছেন। আমেদাবাদের আসওয়ারা সিভিল হসপিটালে কিন্তু ওই বিশ্বাস কুমার রমেশ যিনি রয়েছেন তার চিকিৎসা চলছে। আশ্চর্যজনকভাবে এত কিছুর মধ্যেও, এত দুঃসংবাদের মধ্যেও কোথাও যেন একটা রমেশ যিনি রয়েছেন, বিশ্বাস কুমার রমেশ, তার বেঁচে যাওয়া, এটা কিন্তু কোথাও একটা সুখের আবহ বয়েই আনছে। তবে এই দুর্ঘটনা যেটা ঘটলো আমেদাবাদ থেকে লন্ডনগামী, সেই বিমানের দুর্ঘটনায় এত যাত্রীরা যে সবাই মারা গিয়েছেন এবং তাছাড়াও যে ডাক্তার পড়ুয়ারা মারা গিয়েছেন, তার জন্য অবশ্যই কিন্তু আমরা আমন্ত্রণ টিভির পক্ষ থেকে খুবই শোকাহত। এছাড়া অবশ্যই যিনি বেঁচেছেন তার দ্রুত আরোগ্য, দ্রুত সুস্থতা কিন্তু আমরা কামনা করি। এখনকার মতন এই পর্যন্তই। আরও খবর দেখতে হলে, আরও খবর জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আমাদের যে চ্যানেলটি রয়েছে সেটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। দেখুন, জানুন, মেতে উঠুন।